এই ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে বিগত সরকারের যে বাহিনী, সন্ত্রাসী বাহিনী এখনো রামগঞ্জ থানায় বিভিন্ন পর্যায়ে অস্ত্রের জঞ্জনানি এখনো আমরা শুনতে পাচ্ছি। 2024 সালে 5ই আগস্ট দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে আমি স্মরণ করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি বিগত যারা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করে বিগত 17 বছর যারা বিভিন্ন পর্যায়ে হত্যা, নির্যাতন, গুম হয়েছে, শহীদ হয়েছে, আমি তাদেরকেও স্মরণ করি। আজকে বাধা ব্যবস্থাপনার উপর বক্তব্য রাখবো। আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশে বিভিন্ন বাজারে বিভিন্ন সময় বিভিন্ন পূজা এবং ঈদ আসলে আসার আগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বাজারে সিন্ডিকেট সৃষ্টি করে পণ্যের দাম বৃদ্ধি করে। এখনো রামগঞ্জের বিভিন্ন বাজারে সিন্ডিকেট সিস্টেম আছে। এই সিন্ডিকেট মূল হোতাদের নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে রামগঞ্জের মানুষ, সাধারণ মানুষ কম দামে পণ্য ক্রয় করতে হবে। মূল এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি একটু আগে একজন বক্তা বলেছিলেন মাদক, বাজারগুলোতে মাদকের ছড়াছড়ি, এই মাদক নিয়ন্ত্রণ করতে হবে, মাদক ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং সোনাপুর বাজার, রামগঞ্জ বাজারে আগুন লাগলে আমরা আগে দেখতাম ফায়ার সার্ভিস বিভিন্ন খাল থেকে পানি নিত, কিন্তু আজকে ওই ধরনের কোনো পানি নেওয়ার কোনো ব্যবস্থা নেই। রামগঞ্জ উপজেলা এবং বাংলাদেশ নোয়াখালীর মধ্যে শ্রেষ্ঠ বাজার হচ্ছে সোনাপুর বাজার। এই সোনাপুর বাজার বিগত দিনে বিভিন্ন ঐতিহ্য ধারণ করে। এই সোনাপুর বাজারে বিভিন্ন ব্যবসায়ী আছে, যেমন ব্যাংক আছে, স্বর্ণের ব্যবসায়ী আছে, বিভিন্ন পর্যায়ে মুদি ব্যবসায়ী, বড় বড় মুদি ব্যবসায়ী আছে। এই ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে বিগত সরকারের যে বাহিনী, সন্ত্রাসী বাহিনী এখনো রামগঞ্জ থানায় বিভিন্ন পর্যায়ে অস্ত্রের জঞ্জনানি এখনো আমরা শুনতে পাচ্ছি। আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ রাখবো, রামগঞ্জ উপজেলাতে বিগত সরকারের যে অস্ত্রগুলো ছিল এখনো কোনো অস্ত্র রিকভারি হয়নি, একটি অস্ত্র রিকভারি হয়নি। এই অস্ত্রগুলা রিকভারি করতে হবে, এই অস্ত্র অভিযান চালাতে হবে। তারা এখনো প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, তাদের প্রেতার তারা এখনো আমাদের মাঝে বিদ্যমান। আমি আজকে মহোদয়ের কাছে আমার বিনীত অনুরোধ রাখবো, বাজার রক্ষার্থে বাজারকে যদি আপনার শৃঙ্খলা রাখতে হয়, নিরাপদ রাখতে হয়, যে অস্ত্র উদ্ধার অভিযান চালাতে হবে। এই অস্ত্র উদ্ধার অভিযানটা অব্যাহত থাকলে তাহলে আমাদের ব্যবসায়ীরা নিরাপদে বাড়িতে দিন যাপন করতে পারবে।